দেশের পাশাপাশি রথের উৎসবে মাতল বাংলাও। শুধু কলকাতা বা মাহেশ নয়, রথের উৎসবে মাতল রাজ্যের বিভিন্ন প্রান্ত। একসময় বাংলার একটা বড় অংশ শাসন করত মল্ল রাজারা। দুর্গাপুজোর পাশাপাশি মল্ল রাজবাড়ির অন্যতম উৎসব রথযাত্রাও। আনুমানিক ৩৫০ বছরের পুরনো সেই রথযাত্রার উৎসবে সামিল হতে এবছরও উপচে পড়েছিল জনজোয়ার। ইতিহাস বলে ১৬৬৫ সালের মল্লরাজ পরিবারের রানীর ইচ্ছে তৈরি হয় রাধা মদন গোপাল জিউয়ের বিশাল মন্দির। সেই মন্দিরের অনুকরণে তৈরি হয় পিতলের ৫ চূড়া বিশিষ্ট রথ। তখন থেকেই শুরু মল্লরাজদের রথযাত্রা। তবে এখন এই রথযাত্রা পরিচালনার দায়িত্বে স্থানীয় ১১ পাড়া রথ উৎসব কমিটি। ৩০০ বছরেরও অধিক বিষ্ণুপুর মল্লরাজ প্রতিষ্ঠিত যে রথ, শ্রী শ্রী রাধা মদন গোপাল ঠাকুরজির যে রথ, এবং সবথেকে বড় ঐতিহ্য হচ্ছে আপনারা সকলেই জানেন যে বিষ্ণুপুরের দুটো জায়গা ১১ পাড়া এবং ৮ পাড়া, সেই আবেগ এবং সম্মান এবং উদ্দীপনা। এবং সবথেকে বিরল একটা ঘটনা, প্রায় বহু বছর পর যে আমরা সচরাচর জেনে থাকি যে সোজা রথ থেকে উল্টো রথ ৭ দিনের ব্যবধান থাকে। এবারে কিন্তু একটা বিরল ঘটনা, প্রায় 10 দিন ধরে সোজা রথ এবং উল্টো রথের মধ্যখানে যে আমাদের এই পরম্পরা এবং ঐতিহ্য সেটা কিন্তু চলবে, এবং আজ থেকে তার শুরু হয়ে গেল। সবাই ভালো লাগা, সারা বছর বিষ্ণুপুরের লোক ওয়েট করে থাকে মদন গোপালের রথের জন্য। সকাল সকাল আসলাম, রথের দড়ি টানলাম, অনেকটাই পুণ্য অর্জন করলাম। তারাপীঠে ভিন্ন ছবি। জগন্নাথ দেব নয়, রথে চেপে শহর ঘুরলেন মা তারা। রাজবেশ পরানোর পর মঙ্গল আরতি করা হয়। দীর্ঘ প্রথা মেনে রথে চেপে তারাপীঠ শহর পরিক্রমা করলেন দেবী। দেবী দর্শন পেতে রাস্তার দুপাশে হাজির ছিলেন অসংখ্য ভক্ত। আজকে দুপুর ৩টের সময় আমাদের তারামায়ের রথ বের হবে। আমরা দেখি চারিদিকে জগন্নাথ দেবের রথ, কিন্তু ব্যতিক্রম হচ্ছে তারাপীঠ। এখানে মা তারা রথে অধিষ্ঠান করেন। সেজন্য হাজার হাজার ভক্ত কিন্তু আজকে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন মাকে দর্শন করতে। কারণ সারা বছর তারাপীঠে হাজার হাজার ভক্তের সমাগম হয়, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করেন। আজ ভগবান যাবে ভক্তদের কাছে। রানীগঞ্জের শিয়ালশোল রাজবাড়িতে রথে চাপলেন কুল দেবতা দামোদর চন্দ্র জিউ। ১৮৭৭ সালে এই রথের প্রচলন করেন হরসুন্দর দেবী ও বিশ্বেশ্বর মালিয়া। প্রথমে কাঠের রথ টানা হতো শিয়ালশোল রাজবাড়িতে, পরে অগ্নিকাণ্ডের কারণে রথ পুড়ে গেলে পিতলের রথ তৈরি হয়। এক্সাইটেড, এত মজা। আর শিয়ালশোলের রথযাত্রা বলে কথা। শিয়ালশোলের রথ খুবই ফেমাস। আর এখানে রথ রাজার রাজবাড়ির অনুপ্রেরণাতে হয়। আর রথ হচ্ছে পেতলের রথ, আর সেটা আগে দড়ি দিয়ে টানা হতো, বাট এখন এটা যেহেতু অনেক ভারী তাই ট্রাক দিয়ে টানা হয়। রথ উপলক্ষে জনজোয়ার মায়াপুরেও। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথে চেপে মায়াপুর ইস্কন মন্দিরে গেলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রায় ৫ কিলোমিটার এই রথযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ৩০০ বছরেরও বেশি পুরনো বারুইপুরের রায়চৌধুরীদের রথ। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে রথযাত্রার উৎসবে সামিল হতে পারেন, সেই কারণে এই রথযাত্রার সূচনা করেছিল রায়চৌধুরী পরিবার। ৩ শতক পেরিয়ে আজও রথ উপলক্ষে জনপ্লাবনের সাক্ষী থাকে বারুইপুর। ১ মাস ধরে চলে মেলাও। টাকিতেও জমজমাট রথযাত্রা। উত্তর ২৪ পরগনার টাকির রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়িতে প্রতি বছরের মতো এবছরও রথযাত্রার পাশাপাশি সম্পন্ন হলো কাঠামো পুজো। রথযাত্রা উপলক্ষে জমিদার বাড়িতে ভিড় জমান আশেপাশের বহু মানুষ। রথের রশির সামনে থাকে শিশুরা, তারপর যথাক্রমে নারী ও পুরুষেরা। রথের মেলাও বসে এই গ্রামে। দূর দূরান্ত থেকে মানুষ ও দোকানি আসে এই মেলাতেও। নিউজ টাইম।